রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, যারা গামারে জানেন, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে বলেন না, আল্লাহ তার হাবিবকে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র খুশি করব কাকে? এই দুনিয়ার মধ্যে যে আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলো আল্লাহর নির্দেশ, দুনিয়ার কারো নির্দেশ। আমরা তো মনে করি নামাজ পড়েন কার জন্য পড়েন, একটু নিজেকে চিন্তা করেন না। এই যে কোরবানি দেন, কোরবানি কাকে দেওয়ার জন্য দরকার? এখন দুনিয়ার জমিনে আমরা যে কোরবানি দেই, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দেই না। নামাজ যে পড়ি, আল্লাহকে সন্তুষ্টির জন্য করি না, কারণ আমাকে আমার বাবা খারাপ বলবে, আমার মা খারাপ বলবে, আমার আত্মীয়জন খারাপ বলবে আমি যদি নামাজ না পড়ি, এই ভয়ে আমরা নামাজ পড়ি। কিন্তু আমার মাওলাকে খুশি করার জন্য নামাজ আদায় করি। এই কারণে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে, আমার রাসূলকে আল্লাহ আদেশ দিলেন, রাসূল আপনি বলে দিন, তারা যেন আমার এই নামাজের মতন ধরতে পারে, তাহলে আমি আল্লাহকে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা যেন আমাকে পায়। কিন্তু নামাজের ভিতরে কত শান্তি, কত শান্তি, কত শান্তি। এর প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে আমরা যেইভাবে নামাজ আদায় করা দরকার এইভাবে আমরা নামাজ আদায় করি না। কিন্তু যে নামাজের জন্য আপনার যে আগে যে নিয়ত লাগবে, এই নিয়ত আমরা করি না। এরপরে যে আল্লাহু আকবার বলে যে সানা পড়া লাগে, সানাও আমরা পড়ি না। তাড়াহুড়া করে যখন মসজিদে ঢুকে যাই, কখন দুমা দিতে পারবো, এই নিয়ে আমরা তাড়াহুড়া করি। রব্বুল আলামিন বলেন, এইভাবে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এইভাবে নামাজ পড়লে কবুল হবে না। অনেক মুরব্বী বাবারা আছে, তারা যেইভাবে নামাজ আদায় করে, অনেক সময় লক্ষ্য করি কোন সময় সুবহানাল্লাহ আমি নিজেও জানি না, কোন সময় সূরা ফাতিহা পড়ে নিজেও জানি না, কোন সময় সূরা মিলায়, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম আ'লা কোন সময় মিলায় নিজেও জানি না। তাশাহুদ পড়া লাগে, দুরূদ শরীফ পড়া লাগে, দোয়ায়ে মাসুরা পড়া লাগে, কোন সময় 2 মিনিটের মধ্যে তার 4 রাকাত কিভাবে নামাজ হয়ে যায়। এই কারণে আমরা যতই ডুমা দেই আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ আমরা নামাজের মতন পড়ি না। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আপনারা জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, একটু জবান দিয়ে বলেন। কারণ আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন, এই নামাজ একটু নিজেকে মিলাই দেখেন, এই আলোচনার বিষয় নিয়ে একটু মিলাই দেখেন। আমি যেইভাবে নামাজ আদায় করি, আমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কিনা। মায়ের ভয়ে আমি নামাজ আদায় করি, আলেমের ভয়ে নামাজ আদায় করি, এলাকার লোকগুলো আমাকে খারাপ জানবে, এই কারণে আমি নামাজ আদায় করি। কিন্তু এমন একজন লোক আমি পাই না যে আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ আদায় করি না। আমার মায়ের জন্য আমি নামাজ আদায় করি না, বাবার বয়ের জন্য আমি নামাজ আদায় করি না। আমি একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য নামাজ আদায় করি। যদি এইভাবে যদি মাওলাকে খুশি করেন, মাওলা বলেন আপনার চোখ দিয়ে পানি পড়তে দেরি, আমি আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করতে দেরি করি। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে। ও বন্ধু, এরপরে নামাজের পর আছে